This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্যাংরা কাণ্ডে আরো একটা তথ্য সামনে আসছে, সেটা কি না আর্থিক অনটন। নতুন করে ট্রেড লাইসেন্স রিনিউ করায়নি দে পরিবার। 2023-24 সালে শেষবার ট্রেড লাইসেন্স রিনিউ করা হয়েছিল। পুরসভা সূত্রের খবর, সংস্থার দুই মালিক প্রসূন এবং প্রণয় জানিয়েছিলেন যে অর্থনৈতিকভাবে তারা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। এই সংক্রান্ত কি তথ্য সামনে আসছে? ট্রেড লাইসেন্স রিনিউ হোক বা তাদের ব্যবসা সংক্রান্ত কি তথ্য আর সামনে আসছে? দেখো, এই যে ট্রেড লাইসেন্স যে রিনিউয়াল, সেটা রিনিউয়াল করাতে চাননি এমনটাই জানা যাচ্ছে। তার কারণ, যেহেতু তাদের এই যে লেদার গ্লাভস সেগুলো বাইরে পাঠানো হতো এবং এই বলা যায় যে সেখানে যুদ্ধের পর এবং এই যে লেদার গ্লাভস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অর্ডার কিছুটা হলেও ক্যান্সেল হয়ে গেছিলো। যেহেতু তাদের অর্ডার ক্যান্সেল হয়ে গেছিলো, তাই অনেক ব্যবসায়ী কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, প্রায় 2 থেকে আড়াই কোটি টাকার মতো জিনিস, সেগুলো 2.5 লাখ টাকার মতো লেদার গ্লাভস সেগুলো কিন্তু রয়েছে, যেগুলো প্রোডাকশান হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সাপ্লাই করা যায়নি। অর্থাৎ বেশ কিছু মেটেরিয়াল যেগুলো রাখা রয়েছে কারখানায়, যেগুলো কিন্তু তৈরি করার প্রয়োজন নেই, তার কারণ কেনার মতন লোক পাওয়া যায়নি। অর্থাৎ কোথাও যে ব্যবসায়িক দিক থেকে যে কোথাও যে তাদের ব্যবসা ভালো যাচ্ছিল না, অর্ডার যে কম আসছিল আর যে অর্ডারগুলো আসছিল সেগুলো যে যৎসামান্য, এটাই বারবার প্রমাণ করে। তার কারণ প্রায় কোটি টাকার ওপর কিন্তু বিভিন্ন জায়গায় দেনা হয়ে গেছিল এবং বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় দেনার কথা বলছো। এই সূত্র ধরেই একটা বিষয় জানতে চাইবো, তাদের যে লেদার এক্সপোর্ট হতো সে তথ্য তো আমরা দর্শকদের দিয়েছি, কিন্তু লোকাল এখানেও ভারতবর্ষের মধ্যেও নিশ্চয়ই তাদের ব্যবসার বিস্তার ছিল। সেরকম কোনো বিষয় কি সামনে আসে? কাদের সঙ্গে ট্রানজাকশন হতো, শেষ কবে হয়েছিল, সেখানে অর্থনৈতিকভাবে তারা কোন পজিশনে ছিলেন, সেরকম কোনো তথ্য সামনে আসছে? দেখো, যেগুলো মূলত বলা যায় যে একদম লোকাল বা স্থানীয় স্তরে যে ব্যবসাগুলো, যারা মূলত ব্যবসা করেন লেদারের ব্যবসা, তারা সেই ব্যবসাগুলো করলেও কিন্তু খুব একটা আশা রাখেন না সেগুলোর ওপর। তার কারণ আর্থিকভাবে যে লভ্যাংশ পাওয়া যায় সেগুলো কিন্তু একেবারে বিদেশে পাঠালেই পাওয়া যায়। এখানে কিন্তু সেরকম লভ্যাংশ পাওয়া যায় না। যাদের বিজনেস পার্টনার থাকে বা যাদের একেবারে ব্যবসা চলে, সেই সমস্ত জায়গায় কোনো না কোনোভাবে তারা কিন্তু এক্সপোর্টই করে এবং এখানে যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু কোথাও বলা যায় একেবারে ব্যবসায়িকভাবে যে কোথাও কম মার্জিনে বা কম প্রফিটে ছেড়ে দিতে হয়। সেই জায়গায় কিন্তু তাদের যে যৎসামান্য লভ্যাংশ, সেটা কিন্তু তাদের খুব একটা যে ব্যবসা বা কারখানা চালাতে গিয়ে লাভ হয় সেরকম নয়। তাই তাকিয়ে থাকতে হয় একেবারে বাইরের দিকে, যেখানে প্রচুর অর্ডার এলে প্রচুর সাপ্লাই, প্রচুর টাকা ইনকাম। এইখানটাই মূলত করোনার পর কিছুটা হলেও খামতি আসে এবং পুজোর পর আরও খামতি আসে। অর্থাৎ তাদের যে সচ্ছল অবস্থা ছিল কোথাও গিয়ে সেটা একটা ধাক্কা খেয়েছিল, যার জন্য ট্রেড লাইসেন্স তারা রিনিউ করতে চায়নি। পাশাপাশি তাদের বিদেশে যে রপ্তানি হতো সেই রপ্তানি বন্ধ হয়ে গেছিল বলেও কোথাও মনে করা হচ্ছে যে দে পরিবার একেবারেই ভেঙে পড়েছিল। হয়তোবা সেখান থেকেও এরকম একটা কোনো সিদ্ধান্তের পথে তারা হেঁটে থাকতে পারে। মাঝে আমাদের সাথে অনেকবারই দেখা হয়েছে, কথা হয়েছে, প্রতিবারই একই কথা বলেছে যে তোমাদের টাকা মার যাবে না, আমি বেঁচে থাকলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে। এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে। আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। উনি রাশিয়ায় মাল পাঠিয়েছিলেন, রাশিয়া যুদ্ধ লেগে যাওয়ার পরে উনার ওখান থেকে পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কারণ। এবং উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। ঠিক আছে, এই সব দিকে নানা দিকে রয়েছে। তারপরে আমি এটা শুনলাম উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। তো আমার চোখে দেখা 2023-এর পর থেকে পুরোটা টোটাল টালমাটাল হয়ে গেছে। 2023 সালের নভেম্বর থেকে বাকি। 35 লাখ টাকা বাকি। আমাদেরকে পেমেন্ট করবে বলেছিল কিন্তু করতে পারেনি।
বাজারে কত কোটি টাকার ওনাদের দেনা রয়েছে? সেটা আমি কত কোটি টাকা বলতে পারবো না, কিন্তু অ্যাপ্রক্স কোটি টাকার উপরেই দেনা হবে। ওনার কারখানায় লেবার পেমেন্ট পুরো ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল হতে পারে। একটা কারখানা চালাতে গেলে আগে নিজের কারখানাটা দেখতে হয়, আমরা সবই মানিয়ে নিয়েছিলাম, কিন্তু উনি যে এমনি করবে আশা করতে পারি। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। কেন সেটা আমরা কি করে জানবো? আমরা পুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। দুই ভাই ব্যবসা করতো। ছোটো ভাইটাকে বেশি দিয়ে বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো না। এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে হবে সেটা, তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে, যেমন রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে। দেখুন, এই ঘটনা কিন্তু প্রথমবার নয়। সপরিবারে নাকি আত্মহত্যার পরিকল্পনা এর আগেও করেছিল দে পরিবার। হাসপাতালে পুলিশকে দেওয়া বয়ানে এমনই দাবি করছেন বড় ভাই প্রণয়। এই সপ্তাহের গোড়াতেই সেই চেষ্টা তারা চালিয়েছিলেন। পরিবারের কয়েকজন সদস্য রাজি না হওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। ভাবুন, গোটা পরিবার মিলে এই পরিকল্পনা করেছিলেন এর আগেও, কিন্তু সেটা ভেস্তে গেছিল। তার কারণ হচ্ছে পরিবারের কিছু সদস্য এই পথ বেছে নিতে রাজি হননি। এই বয়ান কতটা ঠিক তা খতিয়ে দেখছে আপাতত পুলিশ, যদিও বাড়ির 3 সদস্যের দেহ উদ্ধারের পর পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে এই দাবির অসঙ্গতি মিলেছে। এদিকে ট্যাংরা কাণ্ডে 3 পুরুষ সদস্যের অবস্থা এখনো সংকটজনক। 3 জনই ভর্তি রয়েছেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে রাখা হয়েছে তাদের। প্রণয়দের কোমরের ডান দিক, পা এবং কপালে আঘাত রয়েছে। কোমরের হাড় ভাঙায় ট্র্যাকশন দিয়ে রাখা হয়েছে তাকে। বাঁ দিকের কপালে রক্ত জমাট বেঁধে রয়েছে, ভেঙেছে নাকের হাড়। প্রসূনদের শারীরিক অবস্থা স্থিতিশীল, খাবার দেওয়া হচ্ছে তাকে, চলছে অ্যান্টিবায়োটিক। প্রসূনের বুকের আঘাত অত্যন্ত গুরুতর। ডান দিকের পাঁজরে 4টি হাড় ভেঙেছে বলে সূত্রের খবর, এবং বাঁ দিকের পাঁজরে 3টি হাড় ভেঙেছে। ফুসফুসের বাইরের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়ে হাওয়া ঢুকছে। বাঁ হাতের কবজি সংলগ্ন হাড় সরে গিয়েছে। বুকে, পেটে ক্ষত। শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাট ইনজুরি রয়েছে। নাবালকের বাঁ কাঁধ, ডান হাতের কবজিতে অস্ত্রোপচার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নাবালকের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর।